আজ জুমার দিন। আল্লাহ সুবহানাহু তাআলার এই শক্তিশালী নাম যদি আপনারা ৩৩ বার পড়েন, আপনার জীবনে কখনোই অভাব অনটন আসবে না, আপনার জীবনে কখনোই দারিদ্রতা থাকবে না এবং আপনি আল্লাহ তাআলার কাছে যে কোনো জিনিস চাইবেন, মনের যত বড় আশাই হোক না কেন তার সাথে সাথে পূর্ণ হবে। আমি আল্লাহর কসম করে বলছি প্রিয় ভাই, আজকের এই আমল করে ব্যর্থ হয়েছে এমন একটি লোক আপনি খুঁজে পাবেন না। আমলটি বহুবার পরীক্ষিত আমল, যা আমল করে কেউ এই পর্যন্ত বিফলে যায়নি। আমল আল্লাহ তাআলা এই আমলের দ্বারা মানুষের জীবনের অভাব অনটন দূর করে দেয়, দুঃখ কষ্ট দূর করে যায়। আপনি দিন দিন ধনী হয়ে যাবেন এবং আপনার ধন সম্পদ দিন দিন বাড়তেই থাকবে, যা আপনি কল্পনা করতে পারবেন না, আপনি বিশ্বাসও করতে পারবেন না কিভাবে এত ধন সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছে। শুধু আপনাকে নিয়মটা ফলো করে তারপর আজকের এই আমলটি করতে হবে। তাই বলছি, যদি টেনে ভিডিও দেখেন তাহলে হয়তো দোয়া কবুল নাও হতে পারে, কোনো পয়েন্টে মিস হয়ে যাবে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জুমার দিন এমন একটি সময়, এমন একটি ক্ষণ রয়েছে যে সময় আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তার চাওয়াকে অপূর্ণতা রাখেন না, সে যা চাইবে তাই দেবে। এই সময়টি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। এ সময় যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে তার মন থেকে সঠিক নিয়মে সঠিকভাবে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে তা দান করেন। এই আমল করে আমি পূর্বে বহুবার ফলাফল পেয়েছি, যেখানে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, চারদিক থেকে রাস্তা বন্ধ হয়ে গেছে, কোনোভাবেই যেন সে বিপদ থেকে উদ্ধার হতে পারছি না। শুক্রবার আসছে, আল্লাহ রহমতে আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে সঠিকভাবে আমল করেছি, বহুবার ফলাফল পেয়েছি। আল্লাহ আমাকে কখনোই নিরাশ করেননি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করবে, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরও বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দোয়া কখনোই অপূর্ণতা রাখেন না। আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে তা দান করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে চায়, আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলা কখনোই তার বান্দাদেরকে খালি হাতে ফেরত দেন না। আর দোয়ার শক্তি এতটাই যে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। কিন্তু একটি কোরআনের আয়াত রয়েছে এমন যে জাতি যতক্ষণ পর্যন্ত তার ভাগ্যের জন্য সে পরিশ্রম করবে না, সে তার ভাগ্য পরিবর্তন করতে চাইবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার ভাগ্য পরিবর্তন করেন না। অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে। আর তিরমিজি শরীফের হাদিস এখানে বলা আছে যে 2139 নম্বর হাদিসে বলা আছে, আল্লাহ তাআলা সিদ্ধান্ত কেবল পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই যে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। একমাত্র ভাগ্য পরিবর্তন করতে পারি দোয়ার মাধ্যমে। আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে না, আপনি অভাবে রয়েছেন, ঋণে রয়েছেন, বেকারত্ব রয়েছেন, আপনার অনেক সমস্যা রয়েছে, আপনার কোনোভাবে যেন কোনো কাজে সফল হতে পারছেন না, কেবল দোয়াই পারে আপনার সকল সমস্যা সমাধান করে দিতে। আপনার জীবনে আপনি যতগুলো আমল করেছেন নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে, আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনার সকল দোয়া কবুল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আপনি যদি শর্ত মেনে সঠিক পদ্ধতিতে আমল করেন, আল্লাহ তাআলা আপনার চাওয়া অপূর্ণতা রাখবেন না। আমাদের দোয়া আল্লাহ তাআলা 3 ভাবে কবুল করে থাকেন। এখন অনেকেই বলতে পারেন যে আল্লাহ তাআলা যদি সব দোয়া কবুল করে নেন, তাহলে তো আমি জীবনে আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চেয়েছি, অনেক কিছু চাচ্ছি, কিন্তু আল্লাহ তো দিচ্ছে না, তা তো পেলাম না। আপনাদেরকে বলছি, আল্লাহ তাআলা 3 ভাবে 3 পদ্ধতিতে বান্দাদের দোয়া কবুল করে থাকেন। এক হচ্ছে, আপনি আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী সন্তান, গাড়ি বাড়ি, সব কিছু আপনি আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন, আল্লাহ তাআলা সরাসরি আপনাকে তা দিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনি আল্লাহ তাআলার কাছে এই সকল কিছুই চেয়েছেন, আল্লাহ আপনাকে সরাসরি দেননি, কিন্তু এটা আপনার জীবনে বড় কোনো বিপদ হতো, যেমন আপনার বড় কোনো অ্যাক্সিডেন্ট হতো, আপনার স্ত্রীর কোনো বড় সমস্যা হতো, আপনার সন্তানের বড় কোনো অসুস্থতা হতো, আপনার কোনো বড় ধরনের অসুস্থতা হতো।
এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার জীবনে এই সকল বড় বড় বিপদ আপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। তৃতীয়ত হচ্ছে, আপনি আল্লাহ তাআলার কাছে সব কিছু চাচ্ছেন পাচ্ছেন না, সেটা আপনার জন্য আখেরাতের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। যে সময় স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামী, কেউ কাউকে চিনবে না, কেউ কারো কাজে আসবে না, ওই সময় দোয়া আপনার জন্য কাজে আসবে। আপনি হয়তো জাহান্নামী হতেন, এই দোয়ার ওসিলাতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানিয়ে দেবেন। তো দোয়া কখনোই বিফলে যায় না যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমলটি করতে পারেন। কিন্তু আপনাকে শর্ত মানতে হবে। শর্ত হচ্ছে, যে ব্যক্তি হারাম খাবার খায় তার দোয়া কবুল করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। আপনার হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। তো অবশ্যই আপনারা চিন্তা করে দেখবেন, আপনি হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন, কেন দোয়া কবুল হচ্ছে না? অন্যরা ফলাফল পাচ্ছে, আল্লাহর ওয়াদাতে কখনোই বরখেলাপ হয় না। হয়তো আপনার আমলে আপনার ত্রুটি রয়েছে, তাই আপনার আমল দ্বারা ফলাফল পাচ্ছেন না। দ্বিতীয়ত হচ্ছে, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে, যেমন আল্লাহ আমি উমুককে পছন্দ করি না, তার সাথে আমি কথা বলতে চাই না, তাকে আমি দেখতে পারি না, সে যেন আমার সামনে না আসে, তাকে যেন আমি না দেখি, বা এমন আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করলো, দোয়াতে কোনো হারাম সম্পর্কে দোয়া করলো, ওই সকল দোয়াগুলি আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। তৃতীয়ত হচ্ছে, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, যে ব্যক্তি পিতামাতাকে কষ্ট দেয়, তাদের কথা শুনে না, অবাধ্য সন্তান, তাদের দোয়া কবুল করা হয় না। আপনি যদি চান যে আপনার দোয়া দ্রুত কবুল হয়ে যাক, আল্লাহ তাআলা দ্রুত আপনাকে ফলাফল দেখ, তাহলে আপনি পিতামাতার সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ করবেন। সর্বশেষ হচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে তাড়াহুড়া করা। আপনি এগুলো সব কিছু ঠিক আছে, কিন্তু তাড়াহুড়া করে ফেলছেন যে আমি আমল করছি, ফলাফল পেলাম না। আপনাদেরকে প্রথমেই বলেছি, আল্লাহ তাআলা 3 ভাবে দোয়া কবুল করে থাকেন। আপনি কিভাবে বুঝবেন দোয়া কবুল করলো না? বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয়ে থাকে যতক্ষণ সে বলে আমার দোয়া কবুল করা হলো না। তো এসব কথাবার্তা বলবেন না, ধৈর্য ধরুন। আল্লাহ তাআলাই ভালো জানেন কখন দিলে আপনার জন্য ভালো হবে, কখন দিলে আপনার সুবিধা হবে, আপনার জন্য বেটার হবে। কখনোই তাড়াহুড়া করবেন না, তাহলে আপনি আমল দ্বারা ফলাফল পাবেন না। এখন কথা হচ্ছে, আমরা এগুলো কোনোটাই করব না। আমরা আজকের আমলটি করতে চাই জুমার দিন। আমলটি করার জন্য জুমার দিন আপনারা আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগে, অথবা ইমাম যখন খুতবা দিবে, সানি খুতবাতে যখন বসবে, ওই সময়টুকুতে আপনি দোয়াটি করতে পারেন। কিন্তু কিছু ইসলামিক স্কলাররা বলেছেন যে জুমার নামাজের, যে আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগে সময়টাতে দোয়া করলে দ্রুত কবুল হয় এবং আল্লাহ তাআলা সাথে সাথে দিয়ে দেন। তো ওই সময় আপনারা অবশ্যই উজু করবেন। আমলটির আগে উজু করে আপনারা আসরের নামাজ পড়ে নির্দিষ্ট একটা স্থানে বসবেন, বসে মসজিদে বসবেন, বসে আপনি মনকে স্থির করবেন যে আল্লাহ আমার দোয়া শুনছে, আমি যা বলছি আল্লাহ তাআলা আমাকে শুনছেন, এবং আমি যা চাই আল্লাহ তাআলা আমাকে তা দেবেন। যদি আপনি নিজে নিজে এটা শিওর হতে পারেন, আমি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। কারণ একটি হাদিস যেমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনাকে ইয়াকিন এবং বিশ্বাস কায়েম মনোবাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে যা চান তা পাবেন ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে, আমলটি দ্রুত ফলাফল পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ইস্তেগফার পড়তে হবে। ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তেগফার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের অভাব অনটন, সে যদি বিপদে পড়ে থাকে, অভাব অনটন, তার দারিদ্রতা তাকে গ্রাস করে নিয়েছে, কোনোভাবেই যেন রিজিকে বাড়ছে না, রিজিকের সংকট দেখা দিচ্ছে, সে যদি বেশি ইস্তেগফার পড়ে, আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবেন, তার অভাব অনটন দূর করে দেবেন। এবং সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায়, যে বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে কোনো পথ, কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছে না, আল্লাহ তাআলা তাকে কুদরতিভাবে পথ দেখিয়ে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি, চিন্তাও করেনি। অবশ্যই আপনারা 121 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ পড়বেন না, তাহলে উচ্চারণ হবে না, আপনাদের আমল দ্বারাও ফলাফল পাবেন না। তারপর আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ। জানেন দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কেউ দুরূদ না পড়ে, তার দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে।
অবশ্যই আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা পড়ে নেবেন সূরা ইখলাস 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি আপনারা পড়ে নেবেন 33 বার। প্রিয় বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করে থাকেন। আল্লাহ তাআলা সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। এভাবে আপনারা 33 বার পড়বেন এবং একই এবং বিশ্বাস রেখে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে চান। আপনি বিশ্বাস করেন, বিশ্বাস রাখেন, 100 আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। বহুবার পরীক্ষিত আমল, আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। বিশ্বাস রেখে